হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাজ সুইট কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের সামনে আবার একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা প্রতিদিনই নিত্য নতুন ব্রেকফাস্ট বা টিফিন চায়, তো আপনারা এটা ব্রেকফাস্টেও দিতে পারেন বা টিফিনের আইটেম হিসেবেও এটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। এবং খেতে যতটা টেস্টি হবে ততটা পুষ্টিকরও হবে। তো দেখুন, এর জন্য আমি কী নিচ্ছি। ভীষণ ইজি একটা প্রসেস, তো আপনারা এটা ওদের দেখলেই এটা ভালো লাগবে এবং খেতেও ততটাই ভালো লাগবে। আমি দেখুন এখানে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি। আমি এই বাটিটার ভর্তি বাটি সুজি নিয়ে নিচ্ছি। তো এই বাটির পরিমাপে আমি নেব সব কিছুটাই। তো এই বাটিতে আমি দেখুন, বাটির সাইজটা যেরকম আপনারা যে বাটি নেবেন সেই বাটির অনুযায়ী, বা আপনারা যদি অন্যান্য কোনো হিসেবে নেন কোনো কন্টেনারে, সেটাও হতে পারে। তো আপনারা যেটা ইউজ করবেন সেই হিসেবেই পুরো ব্যাপারটা নেবেন। তো আমি যেহেতু এই বাটিটা ইউজ করছি, তো এই বাটির এক বাটি পুরো আমি সুজি দিলাম। আর এই বাটিটারই আমি হাফ বাটি বেসন দেব। দেখুন, এক বাটি যদি সুজি নেন তাহলে আমি হাফ বাটি আপনারা বেসন নেবেন। তো একটু বেসনটা বেশি কম হলেও হতে পারে, তাতে কিছুই এসে যাবে না। তো আমি এই রকম মাপটাই প্রেফার করি। এক বাটি যদি সুজি হয় তাহলে হাফ বাটি বেসন। তো এটাকেও এখানে ঢেলে দিলাম এই মাপের। এবার এটার সঙ্গে আমি কি করব, একটুখানি স্বাদ মতন নুন ইউজ করব। দু চামচ মতন নুন ইউজ করলাম। এবার আমি এতেই দেখুন আমার সমস্ত জিনিসগুলো রাখা আছে। এইগুলো আমি পরে ইউজ করব এক এক করে। প্রথমে আমি কি করব, এই যে বাটিটা আমি ইউজ করেছিলাম সেই বাটিটা দিয়েই আমি কিন্তু একদম এই বাটির পরিমাণে আমি কিন্তু জল দেব। সুজি দিয়েছিলাম এক বাটি, তাই আমি দু বাটি এতে আমি জল মেশাবো। কারণ সুজি আমরা জানি ভীষণ জল টানে, তার সঙ্গে বেসনও আছে। আমি এই ভালো করে উপর নিচ করে দেবো এটাকে। খুব ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো রকম লাম্প না থাকে। আর যে বাকি জলটা আছে এটাও আমি ঢেলে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন, বা আপনারা নিজেদের হাতে করেও ভালো করে এটাকে মিক্স করে দিতে পারেন। যদি বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন, আর না হলে হাত দিয়েও এরমভাবে কিন্তু করে নেওয়া যায়, হাত ইউজ করেও। দেখুন আমি এখন এটার সঙ্গে আমি একটুখানি দই মিশাবো। দইটাকে ভালো করে আমি একটুখানি ফেটিয়ে নিয়েছি। এই দইটাকে আমি এটার সঙ্গে একটু মিশিয়ে দেব। আমার দেখুন এই এটা খুব সুন্দর করে একদম গোলানো হয়ে গেছে। এটাকে যখন গোলাবেন দেখবেন একটু যেন লাম্প না থাকে এটার মধ্যে। এবার আমি দইটাকে এটার সঙ্গে মিশিয়ে দিলাম। আর এই যে লঙ্কা, এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি,
এগুলোও মিশিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চারা যদি খায় তাহলে বাচ্চারা হলে এখানে লঙ্কার কুচিটা অ্যাভয়েড করলেই ভালো হয়। আর যদি ওরা খেতে পারে ঝালটা তাহলে অল্প ঝাল দিলেও দিতে পারেন, সেটা ডিপেন্ড করছে বাচ্চা কীরকম ঝাল খায়। এটা আমি কিছুক্ষণ এরমভাবে মিশিয়ে দেব। আর তার সঙ্গে আমি এখন কি করব, এটার মধ্যে আমি এক চামচ মতন বেকিং সোডা ইউজ করব। একটু ডালা পেকে গেছে, এটা ভালো করে মিশিয়ে দেব। বেকিং সোডাটাও যেন এটার সঙ্গে ভালো করে মিশে যায়। এটাকে আমি আধ ঘন্টা মতন, যেহেতু আমি এখনই করবো, আধ ঘন্টা মতন এটাকে আমি এরকমভাবে ভিজতে দেব। আচ্ছা, এখানে যে সবজিগুলো কাটা আছে সেগুলো এক এক করে এটার সঙ্গে মিশিয়ে দেব। আর এটা ক্যাপসিকাম, তো পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর আর নুনটা আপনারা একটুখানি দেখে নেবেন, এটা পরিমাণ মতো নুনটা দেবেন। নুনটা না থাকলে এটা টেস্টটা ঠিকঠাক হবে না, তাই এটার সঙ্গে কিন্তু নুনটা খুব ভালো করে দেখে নেবেন বানাবার আগে। তো এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আর একটু টেস্টের জন্য আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো একটু মিশিয়ে দিলাম। গন্ধটাও ভালো আসবে, খেতেও এটার টেস্টটা বাড়বে। তো এটাকে আমি এখন আধ ঘন্টা মতন এটা এরকম করে আমি রেস্টে রাখবো। দেখুন আমার এই ব্যাটারটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি আর একটুখানি পাতলা করে নিচ্ছি, একটু জল মিশিয়ে নিচ্ছি আর একটু। এই যতটা পাতলা হবে ততটাই ভালো, এটাকে খুব সুন্দরভাবে এটাকে ছড়ানো যাবে। তাহলে দেখুন আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি একটু এটাতে অল্প করে তেল একটুখানি ব্রাশ করে নিচ্ছি, বেশি না, অল্প। এবার এটাকে একটুখানি ভালো করে ফ্রাইং প্যানটাকে গরম করে নিতে হবে। আপনারা কিন্তু আমি যেটা বলছি, যখন আপনারা এটা হাতায় করেও ঢালতে পারেন, কিন্তু হাতায় করে ঢাললে 2-3 বারে ঢালতে হবে। তাই জন্য আমি এখানে বাটিটা ইউজ করছি, হাফ বাটি মতন আমি। আর এটা দেখুন সবসময় বাইরে থেকে ভেতরের দিকে ঢালছি, তাহলে কিন্তু ঢালাটা পুরোপুরি ইউনিফর্ম হবে। দেখছেন কি সুন্দর গোল হলো। এই অবস্থায় দেখুন শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি এখানে
হাফ চামচ মতন বাটার ওপর থেকে আমি একটু বুলিয়ে দিচ্ছি। এটা খেতেও খুব সুন্দর লাগবে, গন্ধটাও ভালো লাগবে, আর এটাতে টেস্টটাও বাড়িয়ে দেবে। যে কোনো বাচ্চাদের এটা আপনারা টিফিনে দিতে পারেন বা ব্রেকফাস্টে দিতে পারেন কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন। সবাই খুব আনন্দ করে এগুলো খাবে, বড়রাও খাবে, বাচ্চারাও কিন্তু সেরমভাবেই খাবে। দেখুন কি সুন্দর করে এটা উঠে আসছে, পুরো ধোসার মতো। আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যখন এটা ছেড়ে যাবে আর আপনা আপনি এটা নিজে থেকে উঠে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে এটা উঠে আসছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটার কিন্তু দুটো পিঠই আপনাদের ভাজার দরকার নেই। দেখুন এরকম ভাজলেই এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। দেখুন আমার ধোসা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এবং ততটাই সুন্দর খেতেও হবে, এবং এটা খুব হেলদিও। যদি বাচ্চাদের আপনারা এটা টিফিনে দেন কিংবা ব্রেকফাস্টে দেন বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে দেন, ওরা খুব আনন্দ করে এটা খাবে। এটা আপনারা একটু টমেটো সস দিয়ে যদি ওদেরকে দেন, ওদেরকে খুব ভালো লাগবে, এবং বড়রাও কিন্তু সমান আনন্দ করে এটা কিন্তু খাবে। সো আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।